প্রিপারেশন মেটে সবাইকে ওয়েলকাম। তো আগের দিন আমরা কি ক্লাস করেছিলাম? আগের দিন আমরা কনসেপ্ট বিল্ড করেছিলাম। আগের ক্লাসগুলোতে যে তিনটে ক্লাস করেছি তাতে আমরা কনসেপ্ট বিল্ড করেছি অ্যালজেব্রার উপরে। ঠিক আছে। আর আজকে আমরা করব সেই কনসেপ্টের উপর বেস করে প্রবলেম সলভ করব। এই প্রবলেমগুলো যথেষ্ট বাছাই করা খুবই ইম্পর্টেন্ট প্রবলেমস অ্যালজেব্রার উপরে, যেগুলো তোমাদের সলভ না করলেই নয়, এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড যারা আগের ক্লাসগুলো করনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখেই প্রবলেম সলভের ক্লাসটা করো, যাতে তোমাদের সুবিধা হয়। অ্যান্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে, আহ, যাদের ক্লাসগুলোতে কিছু খামতি থেকে গেছে বা এই ক্লাসটা অবশ্যই করো। এই এই প্রবলেমগুলো সলভের মাধ্যমে তোমাদের সেই খামতিগুলো দূর হয়ে যাবে। যে মনে হয় না যে একটু কিছু আর একটু প্রিপারেশন ভালো হলে বা একটু ভালোভাবে প্রিপেয়ার করলে প্রবলেমগুলো সলভ করা যেত। তো এই প্রবলেমগুলো বাছাই করা সেই প্রবলেম যেগুলো তোমাদের কনসেপ্ট বিল্ড করতে আরো সাহায্য করবে। মানে এই চ্যাপ্টারটায় প্রত্যেকটা ফর্মুলা অ্যান্ড কিভাবে কাজে লাগিয়ে অঙ্কগুলো সলভ করা যাচ্ছে সেই অঙ্কগুলো এখানে নেওয়া হয়েছে। তো আহ, চলো, আরেকটা কথা মনে করে দেবো। আমি দেখেছি আগের ভিডিওগুলোতে তোমরা অনেকেই ভিডিও দেখেছো, বাট অনেকেই সাবস্ক্রাইব করোনি। তো তোমাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে নিতে, যাতে আমিও একটু মোটিভেশন পাই তোমাদের ভিডিও বানানোর জন্য। তো দেখো প্রথম প্রবলেম কি আছে। আর প্রথম প্রবলেমে চলে এসেছি। ফার্স্ট প্রবলেমে কি আছে, এখানে বলেছে 256 × 256 মাইনাস 144 × 144। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দাঁড়াও এক মিনিট। এখানে বলেছে 256 × 256 মাইনাস 144 × 144। তো আমরা যদি 256 কে এ ধরে নিই, 144 কে বি ধরে নিই, তাহলে দেখো এখানে কি হচ্ছে। এখানে এই ফর্মুলাটা পড়ছে কি পড়ছে না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? তো এখানে যদি ফর্মুলাটা পড়ে তাহলে কি হয়ে যায়? 256 প্লাস 144 ইন্টু 256 মাইনাস 144। কি করলাম বুঝলে? এটা এ ধরেছি আর এটা বি ধরেছি। তো এখানে এ স্কোয়ার হবে নিশ্চয়ই, আর এটা বি স্কোয়ার হবে, মাঝখানে মাইনাস আছে। সেই ফর্মুলাটা এখানে লিখেছি। ঠিক আছে, আর নিচে যা ছিল তাই লিখেছি। এটাকে লেখা যায় 400 ইন্টু 112। 256 থেকে 144 বিয়োগ করলে 112 হয়, ভাগ নিচে 112 ছিল অলরেডি। 112 112 কেটে যায়, অ্যান্সার হবে 400। খুবই ইজি একটা অঙ্ক ছিল, বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছো। দেখো এটা এটা এখানে কি কোন ফর্মুলাটা কাজে লাগিয়েছি আমরা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তো যারা এই ফর্মুলা মনে নেই বা যারা বুঝতে পারছো না ফর্মুলা কোত্থেকে আসলো, তাদেরকে বলবো আগের তিনটা ক্লাস দেখে নিতে। আমার ফর্মুলা অ্যান্ড কনসেপ্ট বেসড ক্লাস গুলো আগের তিনটা ক্লাস। তো সেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা কি করে আসলো। ঠিক আছে, ওকে। নেক্সট চলে যাচ্ছি, নেক্সট কোশ্চেন। এখানে কি বলেছে? এখানে দেখো সেম, এখানেও একটা ফর্মুলা কাজে লাগাতে হবে। আমাদের অঙ্ক করার সময় প্রথমে ভাবতে হবে যে অঙ্কটা কি দিয়েছে। এখানে দেখো 62 আছে, দুটো 28 আছে, আবার 2 × 62 × 28। ঠিক আছে, এখানে দেখো আমরা এ প্লাস বির হোল স্কোয়ারের ফর্মুলাটা এখানে দেখো পাচ্ছি কিনা। এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি এখানে এখানে এর জায়গায় 62 নাও আর বি এর জায়গায় 28 নাও। ঠিক আছে, এর জায়গায় 62, বি এর জায়গায় 28। তো এখানে দেখো 62 স্কোয়ার, 2 × 62 × 28
প্লাস বি এর জায়গায় 28 স্কোয়ার, যেহেতু বি ইজ ইকুয়াল টু 28 নিয়েছি, তো এটা কি লেখা যায় এরকম 62 ইন্টু 62 প্লাস 28 ইন্টু 28 প্লাস 2 ইন্টু 62 ইন্টু 28। এটাই তো এখানে বলেছে, তাই তো? তো সিম্পলি এটাকে আমরা লিখতে পারি 62, অ্যান্সারটা হবে 62 প্লাস 28 তার হোল স্কয়ার। বুঝতে পারলে এখানে কি হলো? এখানে জাস্ট এ প্লাস বির হোল স্কয়ারের সূত্রটা পড়েছে, যেখানে এ হচ্ছে 62 আর বি হচ্ছে 28। বুঝলে? তো 62 প্লাস 28 ইজ ইকুয়াল টু 90, 90 স্কোয়ার, 90 স্কোয়ার হচ্ছে 8100 অ্যান্সার। বোঝা গেল? দেখো নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, পরের অঙ্কটা কি আছে দেখে নি। অঙ্ক করতে এগুলো ভালো করে ফলো করো, এই এই এগুলো ইজি লাগলেও এইগুলোই তোমাদের কনসেপ্ট বিল্ড করবে। এইগুলো প্র্যাকটিস করতে 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 তোমরা আরো হায়ার স্টেপে যেতে পারবে অ্যান্ড হায়ার ডিফিকাল্ট লেভেলে অঙ্কগুলো করতে পারবে। যেটা হচ্ছে এখানে দেখো কি বলেছে, এখানে বলেছে দেখো সেম সেম কনসেপ্ট, এখানে কিউবের ফর্মুলা লাগবে, সেটা হচ্ছে 2.75 আর 2.25 আছে, এখানে তিনটে 2.75, এখানে তিনটে 2.25। ওকে, যদি আমি 2.75 কে এ ধরি, 2.25 কে বি ধরি, দেখো এখান থেকে কি পাচ্ছি, এখানে ওপরে কি হবে, ওপরে হয়ে যাবে এ কিউব, তাই তো? তিনটে 2.75 গুণ, তিনটে 2.75 গুণ হলে এ কিউব হবে, তো এ কিউব মাইনাস তিনটে 2.25 গুণ বি কিউব লিখলাম, নিচে দুটো 2.25 স্কোয়ার প্লাস একটা 2.75 একটা 2.25 এ গুণ বি প্লাস 2.25 দুটো হয়ে গেল দুটো। এইখানে দেখো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা কি? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এখানে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা যদি লিখি সেটা হচ্ছে এমন দাঁড়াবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো কতটা ইজি একটা অঙ্ক, জাস্ট দেখে ডিফিকাল্ট লাগবে। নিচে পড়ে রইল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো? দুটো কেটে গেল, পড়ে রইল এ মাইনাস বি। এই এ মাইনাস বিটা কি? এ মাইনাস বিটা হচ্ছে এ হচ্ছে 2.75, বি হচ্ছে 2.25, 2 কেটে গেল, 0.50, 0.50 মানে কি হাফ। বোঝা গেল? দেখো নেক্সট স্লাইড, নেক্সট কি অঙ্ক? সেম কনসেপ্ট, আবারও ইজি একটা অঙ্ক। কি কনসেপ্ট? এখানেও এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, বুঝতে পারছো? এইবার দেখো এখানে একটা জিনিস একটু ঘুরিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 3.2 কিউব তো দিয়ে দিয়েছে, বাট এখানে একটা নাম্বার দিয়েছে 0.008, এটাকে 0.008টাকে আমরা কিভাবে কিউব আকারে লিখবো? দেখো এটাকে লেখা যায় তো 0.2 তার হোল কিউব, লেখা যায় কিনা 0.2 এর হোল কিউব? 0.2 যদি আমরা 3 বার গুণ করি তাহলে দেখো 0.008 হবে, 3 ঘর আগে দশমিক, 8-এর 3 ঘর আগে দশমিক। বোঝা গেল? এখান থেকে ব্যাপারটা একদমই ইজি হয়ে গেল। কি হয়ে গেল? এখানে বলেছে 3.2 তার হোল কিউব মাইনাস 0.2 তার হোল কিউব, তাই তো? ভাগ 3.2 হোল স্কোয়ার, এটা পরের অপারেশন দেখাচ্ছি। আর এটা 0.04কে আমরা কিভাবে লিখতে পারি? 0.2 এর হোল স্কোয়ার লিখতে পারি। দেখো
0.04 0.02 গুণ 0.02 4 2 ঘর আগে 0.04, ঠিক আছে। আর এইটাকে এখানে কি ফর্ম লিখেছে দেখো, 3.2 গুণ 0.2 লিখতে পারি কিনা, 0.64 কে 0.64 কে এই আকারে লেখা যায়। তো এখানে ফর্মুলা a কি মাইনাস b কে ফর্মুলা পড়বে, তো a মাইনাস b ইন্টু 3.a স্কোয়ার হলো এটা, প্লাস ab প্লাস বি স্কোয়ার। আর নিচে তো এই পোর্শনটা ছিলই, 3.2 স্কোয়ার প্লাস 3.2 গুণ 0.2 প্লাস 0.2 হোল স্কোয়ার, কেটে গেল, পড়ে রইল কি 3.2 মাইনাস 0.2, তাই তো এই পোর্শনটা পড়ে রইল, হয়ে গেল 3, দ্যাট ইজ দ্য অ্যান্সার। কোথায় গেল 3, বুঝতে পারছো? এগুলো কোনো ব্যাপার নয়, এগুলো ফর্মুলা জানলে অ্যান্ড ফর্মুলার অ্যাপ্লিকেশনটা জানলে কোনো ব্যাপার নয়, খুবই 4-5 সেকেন্ড অঙ্ক বেরিয়ে যাবে, 4-5 সেকেন্ড লাগবেও না, তুমি এখানে ডিরেক্ট বলে দিতে পারবে, এটা কাটাকাটি হয়ে যাবে, এখানে জাস্ট মাইনাস পড়ে থাকবে, 3.2 মাইনাস 0.2, অ্যান্সার ইজ 3, ডাইরেক্ট এটা লিখে দেবে। তো আমি বোঝানোর জন্য অঙ্কটা করে দেখাচ্ছি, তোমাদের করতে করতে অভ্যাস হয়ে যাবে। দেখো ঝটপট চলে যায় নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে কি বলেছে, এইখানে একটা কনসেপ্ট আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে আমি আগের ক্লাসটায় দেখিয়েছিলাম 3 নম্বর ক্লাসে, যে এখানে দেখো এক্স এইরকম আকারে থাকলে এক্স প্লাস 1/x এটা যদি এ হয়, তাহলে আমরা এক্স কিউব প্লাস 1/x³ কে কি লিখতে পারি, a কিউব মাইনাস 3a। এটা কিভাবে আসলো এখন আমি দেখাবো না, এটা আমি দেখিয়েছি 3 নম্বর ক্লাসে, তোমরা সেই ক্লাসটা গিয়ে দেখে নিতে পারো, আমি লিংক দিয়ে দেবো, তোমরা সেই ক্লাসটা গিয়ে দেখে নেবে। এইটা লেখা যায়। তো এখানে তাহলে কি, এখানে এই ফর্মুলাটাই কাজে লাগবে, এখানে বলেছে এক্স এর জায়গায় এ দেওয়া আছে, a প্লাস 1/a = 3, আর a কিউব প্লাস 1/a³ লেখা যায় কি 3 কিউব মাইনাস 3 ইন্টু 3, ডিরেক্ট ফর্মুলা বসিয়ে দিলাম, 27 মাইনাস 9 ইজ 18, অ্যান্সার। বোঝা গেল? এই ফর্মুলাটা কি করে আসলো আমি ডিরাইভ করে দিয়েছি আগের ক্লাসটায়, তোমরা সেই ক্লাসটা দেখে নেবে, ঠিক আছে, অ্যান্সার বেরিয়ে গেছে। দেখো তারপরের স্লাইডে কি অঙ্ক আছে, এইখানে দেখো a প্লাস বি দেওয়া আছে 12, তাই তো, এ বি দেওয়া আছে 22, তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অনেকে কি করবে, আগের দিনে একটা ক্লাসে দেখিয়েছিলাম যে এরকম থাকলে a প্লাস বি যদি দেওয়া থাকে, তো আমরা ডিরেক্ট লিখতে পারবো a প্লাস বির হোল স্কোয়ার, -2, কিন্তু এখানে এটা কাজে লাগবে না, এখানে এটা কাজে লাগবে না, কেন লাগবে না আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি বলেছিলাম আগের ক্লাসটায় এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু a হলে এক্স স্কোয়ার প্লাস 1/x² ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2। এখানে এই অঙ্কটা দেখে অনেকে ডাইরেক্ট করে দেবে যে তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 12² মাইনাস 2, একবারে ভুল হয়ে যাবে, কেটে 0। এটা তখনই অ্যাপ্লিকেবল যখন কিনা a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে এক্স আর 1/x কে গুণ করলে 1 হয়, তো যখন এই এ বিটাও 1 হবে, a গুণ বি 1 হবে, তখনই এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হবে। বোঝা গেল? তা আদারওয়াইজ না, আদারওয়াইজ আমরা যেরকম দিয়েছে a প্লাস বি ইজ ইকুয়াল টু 12, এ বি ইজ ইকুয়াল টু 22,
তো এখানে ফর্মুলা ফেলেই করব, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তার মানে 12 স্কোয়ার মাইনাস 2 গুণ ab ইজ ইকুয়াল টু 22। 144, 12 স্কোয়ার মানে 144 লিখলাম, মাইনাস 2 গুণ 22 44, অ্যান্সার হয়ে যাবে 100। বোঝা গেল অ্যান্সার? বুঝতে পারছো তো? তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। এবার দেখো নেক্সট ক্লাস, এই সরি নেক্সট পেজ। নেক্সট পেজে কি অঙ্ক আছে, এখানে কি বলেছে? হ্যাঁ, এটা দেখো একদম সিম্পল, আগের ফর্মুলাটা দিয়ে করে দেবো। এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 6। তো কনসেপ্টটা কি ছিল? এক্স প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 স্কোয়ার মাইনাস 2 হবে। আমি শিখিয়েছিলাম এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু a হলে এক্স স্কোয়ার প্লাস 1/x ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2। এটা ডেরাইভ করে দিয়েছিলাম আগের ক্লাসে, সেটা দেখবে। তো আমি ডিরেক্ট এখানে করব, ডিরেক্ট বসালে এরকম হয় 36 মাইনাস 2 ইকুয়াল টু 34। আর যদি এই কনসেপ্টটা না মনে রাখো তাহলে তোমাদের কি করে বার করতে হবে? দেখো এক্স প্লাস 1/x ইকুয়াল টু 6 আছে, বোথ সাইড স্কোয়ার করে দেবো। বোথ সাইড স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 36। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 36। দেন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু, দুইটা ওই পাশে চলে গিয়ে মাইনাস হয়ে যাবে 34। তো স্কোয়ারটা যদি না করতে চাও ডিরেক্ট এই কনসেপ্টটা মনে রাখতে হবে, যেটা এখানে বলেছি, বেশি ভেরি ইম্পর্টেন্ট। বোঝা গেল? নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। দেখো এইখানে একটা ভালো ট্রিক্সের একটা অঙ্ক আছে। কনসেপ্ট কিন্তু সেম, ফর্মুলা সেম, বাট একটা ট্রিক্স আছে এখানে। কি ট্রিক্স আছে দেখো, যখনই এই টাইপের অঙ্কগুলো দেবে, এক্স প্লাস 9x লিখে নিয়ে আগে অঙ্কটা, 4 9x স্কোয়ার প্লাস 1/9x স্কোয়ার, তখনই আমাদের ভাবতে হবে এটাকে a, এটাকে 1/a, তাই তো? এইরকম আকারে ভাবতে হবে। দেখো এখানে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার আকারে লেখা আছে, বাট এখানে a আর 1/a আকারে কি আছে? নেই। কেন নেই? কারণ 9x আর x কি সমান? সমান নয়। কিন্তু এখানে দেখো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার আকারে লেখা আছে। তো এটা কি করে আনবো? হয় এটাকে ঠিক করতে হবে, না এটাকে ঠিক করতে হবে। যে কোনো একদিক ঠিক করে আমাদের এই ফর্মে যাতে আসে সেই ফর্মুলাটা বার করতে হবে। দেখো সেই ফর্মটা আমাদের বার করতে হবে। এখানে কি বলেছে? এখানে বলেছে এক্স প্লাস 1/9x ইকুয়াল টু 4, তাই তো? এটা যদি আমি বোথ সাইডে 3 দিয়ে গুণ করি, বোথ সাইডে 3 দিয়ে গুণ করলে কি হবে? 3 ইন্টু এক্স প্লাস 1/9x, 3 ইন্টু 4, তাহলে এটা হলো 3x প্লাস 1/3x ইজ ইকুয়াল টু 12। দেখো এইবার ফর্মুলাটা আসবে যে এখানে যে এটা এই দুটোর স্কোয়ার দেখো এখানে আছে, তাই তো? 3x স্কোয়ার 9x স্কোয়ার, এখানে দাও 3x স্কোয়ার 9x স্কোয়ার। তো এইবার আমরা পেয়ে গেলাম 3x প্লাস 1/3x ইকুয়াল টু 12। ডিরেক্ট লিখে দিতে পারবো 9x স্কোয়ার বাই 1/9x স্কোয়ার, 12 স্কোয়ার মাইনাস 2। সেই ফর্মুলা, সেই কনসেপ্ট যেটা আগেরটা দেখালাম। 144 মাইনাস 2 হবে, হয়ে যাবে 142। বোঝা গেল? অ্যান্সার 142। ছোট্ট ছোট্ট ট্রিক্স গুলো মাথায় রাখতে হবে।
এইটা যদি বোথ সাইডে 3 দিয়ে না গুণ করা হতো তাহলে এখানে অ্যান্সারটা বার করা যেত না। তো এইগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। একবার প্র্যাকটিস করো, ভাবো, প্র্যাকটিস করো, ভাবো, ঠিক চলে আসবে প্র্যাকটিস আয়ত্তে। দেখো নেক্সট নেক্সট এখানে দেখো একটা ট্রিক্স কাজে লাগবে। সেটা হচ্ছে এখানেও যদি ওইভাবে ভাবো, 5a প্লাস 1/3a ইজ ইকুয়াল টু 5, আর এখানে 9a স্কোয়ার প্লাস 1/25a স্কোয়ার মিলছে? এটার সাথে স্কোয়ারে মিলছে? না, মিলছে না। তাহলে কি, গুণ ভাগ কিছু একটা করে আমাদের একটু মেলাতে হবে। কি করব? বোথ সাইডে দেখো 3/5 গুণ করব আমরা, বোথ সাইডে 5a প্লাস 1/3a, বোথ সাইডে 3/5 গুণ করলাম। ঠিক আছে, তো 3/5 গুণ করলে কত হবে? এটা হয়ে যাবে 3a প্লাস 1/5a, আর এটা আসবে কি 3a প্লাস 1/5 এর যোগফল 3। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি পেয়ে যাবো? এই দেখো এটার স্কোয়ার ফর্মে এটা আছে, সেম ফর্মুলা লিখে দেবো। কি লিখবো ফর্মুলা? 3a প্লাস 1/5a, এটা হয়ে যাবে হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3a ইন্টু 1/5। কি হলো দেখো, 9 মাইনাস 2 গুণ 3, এই এ কেটে যাবে, 1/5। 9 মাইনাস 6/5, 45 মাইনাস 6/5, 39/5 হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? নেক্সট স্লাইডে দেখো, এই কনসেপ্টটাও আমি দেখিয়েছিলাম। যখন এক্স প্লাস 1/x দেওয়া থাকবে তখন কি করে আমরা এটা বার করব, আরেকবার আমি করে দিচ্ছি। x+x⁵ প্লাস 1/x⁵, এটাকে আমরা লিখতে পারি x³ প্লাস 1/x³ ইন্টু x² প্লাস 1/x² মাইনাস x প্লাস 1/x। এটার ভ্যালু দেওয়া আছে, এখান থেকে এটার ভ্যালু বার করতে পারবো, এটার ভ্যালু বার করতে পারবো। লিখে দিলাম। আমরা কি জানতাম? এক্স প্লাস 1/x³ প্লাস 1/x³, এখানে এক্স প্লাস 1/x এর ভ্যালু কত হবে? 3³ মাইনাস 3a, এটা কি এখানে 3। বুঝতে পারলে? দেখো এখানে তো এক্স, এইটার ভ্যালু যখন বার করতে হয় তখন তো এখানে আমাদের এই ভ্যালুটা পুট করতে হয়, এর কিউব নিতে হয়, মাইনাস 3 ইন্টু এটা করতে হয়। এটাই করেছি। 27 মাইনাস 9, 18, x³ প্লাস 1/x³ 18 বেরিয়ে গেল। x² কি হবে? x² প্লাস 1/x², 3 মাইনাস 2, 7। তো এটার 18 গুণ 7 মাইনাস 3, 26 মাইনাস 3, 123। অ্যান্সার হবে এ। বোঝা গেল? যেটা বুঝতে পারবে না সেটা আরেকবার দেখে নেবে, ভিডিওটা চালে, তাহলে বুঝতে পারবে। দেখো এখানে কি বলেছে, এখানে এটা দু রকম ভাবে করা যায়, দুটোই ইজি, বাট আমি প্রথমে যেটা করবে সেটা বলে দিচ্ছি। কি বলেছে এখানে? √a প্লাস √b ইজ ইকুয়াল টু 15, √a মাইনাস √b ইজ ইকুয়াল টু 3, আর ভ্যালু চেয়েছে √a b
বাই 4 এর ভ্যালু কত? খুবই ইজি, দুটোকে যোগ করে দাও, দুটোকে যোগ করে দিলাম, যোগ করে দিলে হয়ে গেল 2√a ইজ ইকুয়াল টু 18, √a ইজ ইকুয়াল টু 9, তাই তো? আবার বিয়োগ করলে কি হবে? বিয়োগ করলে হয়ে যাবে 2√b ইজ ইকুয়াল টু 12, √b ইজ ইকুয়াল টু 6। দেখো ওখানে কি লিখতে পারি তাহলে, √a ইন্টু √b বাই 4, রুট এর মান হচ্ছে 9, √b এর মান হচ্ছে 6/4। এটাকে লেখা যায় 54/4, 27/2, 2 দিয়ে কাটাকাটি করলে এটা হয়ে যায় answer। বোঝা গেল? এটাকে আরেকটা ফর্মুলা দিয়েও করা যায়। এখানে আমরা 4ab এর ফর্মুলা নেব। 4ab যদি নিই, দেখো এখানে হয়ে যাবে a, 4ab সূত্র কি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, তো 15 হোল স্কয়ার মাইনাস 3 হোল স্কয়ার, 225 মাইনাস 9, 216, 4ab বাই 16 হচ্ছে √ab বাই 4, ইট ইজ 216 বাই, এর মানে 216 তো 16, তা হয়ে যাবে 8 দিয়ে কাটলে, হ্যাঁ 27/4। তো এটা এটা ইজি, তো এই পার্টটাই করো। এখানে জাস্ট আমি দেখানোর জন্য দেখালাম ফর্মুলা দিয়ে করা যায়, বাট এই যোগ বিয়োগ ব্যাপারটাই যথেষ্ট ইজি। দেখো নেক্সট স্লাইডে কি আছে, নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে আরেকটা ইন্টারেস্টিং অঙ্ক আছে, সেটা হচ্ছে এখানে বলেছে x-1/x ইজ ইকুয়াল টু 11 দেওয়া আছে। তো আমাদের x4 আর 1/x⁴ ভ্যালু বার করতে হবে। এখানে কি করতে পারি, এখানে ডাইরেক্ট আমরা x² প্লাস 1/x² ভ্যালুটা বের করে নিই। কি করে বার করব? দেখো এখানে বলেছে মাইনাস আছে, তো তাহলে মাইনাসে মাইনাস স্কোয়ার প্লাস 2 হয়ে যাবে, 123 হবে। আবার এখান থেকে আমরা x⁴ প্লাস 1/x⁴ এর ভ্যালুটা বার করতে পারবো। কি হবে, x² প্লাস 1/x² এর হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 123 এর হোল স্কোয়ার মাইনাস 2। এইবার দেখো ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, 123-এর হোল স্কোয়ার কিন্তু করাটা ইজি যদি নিয়ম জানো, স্কোয়ার করার নিয়ম, সেটা হচ্ছে এই দুটো, এটা একটা ধরলাম, এইভাবে স্কোয়ার করা যায়, ঠিক আছে? 100, তা আমি দেখিয়ে দিই একবার। 12 স্কোয়ার করলে 144, 3 স্কোয়ার করলে 9, 12 গুণ 3 গুণ 2 72, 9 2, সরি 1 4 4 0 9, 9 2 11 1 5 1, 15,129, 15,129 মাইনাস 2, তাহলে 15,127, এটা আনসার। কিন্তু এটা তোমাদের স্কোয়ার করতেই হতো না, কারণ দেখো 123 স্কোয়ার করলে লাস্টের সংখ্যাটা কি আছে, লাস্টের ডিজিট 3 স্কোয়ার তো 9 হয়। স্কোয়ার তুমি যাই করো না কেন, লাস্ট ডিজিটের স্কোয়ার লাস্ট ডিজিটেই আসবে, লাস্টেই আসবে, সেটা 9 থাকবে। তো সেটার থেকে 2 বিয়োগ করলে লাস্টে 7 সংখ্যাটাই আসতো। তো এইখানে অ্যান্সারে একমাত্র এই অপশনেই 7 আছে, আর কোনো অপশনে 7 নেই। তো সবগুলো ক্যান্সেল হয়ে যাবে, বাট এটা পড়ে থাকবে, তো এটাই অ্যান্সার। বোঝা গেল? এই সমস্ত ছোট ছোট ট্রিক্স গুলোই তোমাদের জানতে হবে।
তাহলে টাইম সেভ করা যাবে। এবার দেখো এখানে কি বলেছে, এইখানে বলেছে যে x ইজ ইকুয়াল টু 4 প্লাস √15, আর এখান থেকে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1/x² ভ্যালু বার করতে হবে। প্রথমে দেখেই বোঝা যাচ্ছে তাহলে আমাকে 1/x এর ভ্যালু বার করতে হবে। 1/x এর ভ্যালু কত হবে? 1/4 প্লাস √15। যা বাবা, এটা কি হলো? নিচে রুট চলে আসলো, নিচে রুট উঠিয়ে দিই। 4 মাইনাস √15 গুণ 4 মাইনাস √15, ওপর নিচে সেম সংখ্যা দিয়ে গুণ করলাম যাতে এটা ফর্মুলায় পড়ে ক্যান্সেল আউট হয়ে যায়। উপরে 4 মাইনাস √15, সরি 15, নিচে a² মাইনাস b² ফর্মুলা পড়বে। a² মাইনাস b² ফর্মুলা পড়লে কত হবে? √15 স্কোয়ার, নিচে 1 হয়ে যাবে, তাহলে 4 মাইনাস √15/16 মাইনাস 15, দ্যাট ইজ 1, মানে 4 মাইনাস √15। তো এই দুটো x, তাহলে x প্লাস 1/x এর ভ্যালু দাঁড়ালো 4 প্লাস √15 প্লাস 4 মাইনাস √15। √15 কেটে যায় 8, তাহলে x² প্লাস 1/x² হবে 8² মাইনাস 2 ইজ 62। বোঝা গেল? নেক্সট চলে যাচ্ছি। নেক্সটে কি বলেছে? নেক্সটে দেখো এখান থেকে কি বলেছে আমাদের, x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3, আর একটা হিউজ নাম্বার দিয়েছে যেটা দেখে ভয় পাওয়ার কিছুই নেই, খুবই ইজি হবে অঙ্কটা। যতটা বড় অঙ্ক দেবে ততটা ইজি হবে, এইটুকু মাথায় রাখবে। 3x প্লাস 1 বাই x⁴ প্লাস 1। এবার এটাকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা কি করতে পারি? আমরা যদি আগে এটার থেকে আমরা x² প্লাস 1/x² এর ভ্যালু বার করে নিলাম, 3² মাইনাস 2 ইজ 7। এইবার এই ফর্মটাকে আমরা লিখতে পারি কি, যে ওপর নিচে যদি x² দিয়ে ভাগ করি, এটাকে কি হবে? ওপর নিচে x² দিয়ে ভাগ করলে, ওপরটাকে x² দিয়ে ভাগ, নিচেরটাকে x² দিয়ে ভাগ, তাহলে পড়ে থাকবে x² প্লাস 3x প্লাস 5 প্লাস 3/x প্লাস 1/x², নিচে x² প্লাস 1/x²। দেখো এটার থেকে আমরা কি পাচ্ছি, একটা হচ্ছে x² প্লাস 1/x² হলো, আরেকটা 3 কমন নিলে x প্লাস 1/x হবে, আরেকটা 5 পড়ে থাকবে। বুঝা গেল? নিচে x² প্লাস 1/x² যেমন ছিল তেমন। তো এটা হলো 7 প্লাস এটার ভ্যালু 3, মানে 3 গুণ 3, বুঝতে পারছো তো? প্লাস 5/7, তো 7 প্লাস 9 প্লাস 5/7, that is 16, 21/7, that is 3। তো অ্যান্সার হয়ে যাবে 3। বোঝা গেল? অঙ্কটার মধ্যে কিছুই ছিল না, জাস্ট একটা স্টেপ ছিল, যেটা x² বোথ সাইডে ভাগ করতে হবে, উপরে নিচে বোথ সাইডে x² ভাগ করতে হবে, এটাই জাস্ট স্টেপ ছিল অঙ্কটা, আর কোনো অঙ্কটাই নেই। আর এই ভ্যালুগুলো তো তোমাদের শেখালে আমি আগে কি করে বার করতে হয়। x প্লাস 1/x থাকলে x² প্লাস 1/x² ভ্যালু জাস্ট পুট করে দেওয়া হয়ে যাবে অঙ্কটা। এইরকমই ইজি থাকে অঙ্কগুলো। দেখো এইখানে আরেকটা একটা বেশ সুন্দর অঙ্ক দিয়েছে, সেটা হচ্ছে এখানে কি বলেছে, a প্লাস 1/a ইজ ইকুয়াল টু, সরি, a প্লাস 1/a এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। এখান থেকে
এ প্লাস 1/a ইজ ইকুয়াল টু লেখা যায় প্লাস মাইনাস √3 লেখা যায়। তো যখন এই পাশে স্কোয়ারটা হয় √, হয়ে যাবে, √, হলে প্লাস মাইনাস আসে। এইখান থেকে দেখো একটা কনসেপ্ট যেটা আমার আগের ক্লাসে করানো আছে। এই কনসেপ্টটা হচ্ছে যখন a প্লাস 1/a ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √3 হয়, তখন a⁶ ইজ ইকুয়াল টু আমরা -1 লিখতে পারি। এটা কি করে এসছে আমি আগের ক্লাসে দেখিয়েছি, এখন আমি দেখাবো না, তোমরা ক্লাসটা দেখে নিতে পারো 3 নম্বর ক্লাস, যে a⁶ ইজ ইকুয়াল টু -1 কি করে আসছে। এখন আমরা জাস্ট ডাইরেক্ট ভ্যালুটা পুট করব। সেটা হচ্ছে এখানে কি বলেছে, a⁻30 প্লাস a⁻24 প্লাস a⁻18 প্লাস a⁻12 a6 প্লাস 1। কি লিখতে পারি, a6⁵, a6⁴, a6⁵, a6 স্কোয়ার প্লাস a6 প্লাস 1 লিখতে পারি। তো দেখো, তো -1⁵ প্লাস -1⁴ -1⁵ -1 স্কোয়ার -1 প্লাস 1। তো এটা পাওয়ারে ঘাতে অড নাম্বার আছে, মানে বিজোড় সংখ্যা, তো এখানে -1 থাকবে। জোড় সংখ্যা আছে মানে +1 হয়ে যাবে, বিজোড় আছে -1 হবে, জোড় +1 -1 +1 কেটে যাবে, কেটে যাবে, কেটে যাবে, অ্যান্সার হবে 0। 0 আছে, বোঝা গেল? তো এই ছিল তোমাদের বেস্ট 15 অঙ্ক এই অ্যালজেব্রা চ্যাপ্টার থেকে। এর পরবর্তীতে আমি আরো ক্লাস আনবো অ্যালজেব্রার বিভিন্ন টাইপের অঙ্কের ওপরে। তো তবে এই 15টা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালোভাবে দেখবে এবং এই টাইপগুলো শিখবে। এরপরে আরো টাইপ আছে, শুধু যে বীজগণিত এই টাইপগুলোই রয়েছে তা নয়, আরো টাইপ আছে, সেগুলো আমি আস্তে আস্তে শেখাবো। আর একটু জটিল টাইপগুলোতে যাবো, আর একটু কমপ্লেক্স জিনিস শেখাবো, তবে একবারে নয়। এটা তোমরা প্র্যাকটিস করো, এটা দেখো, দেন আমরা নেক্সট দিন আবার আরেকটা সেট নিয়ে আসবো, সেখানে আবার 15টা অঙ্ক থাকবে অ্যান্ড আরেকটু ডিফিকাল্ট লেভেল থাকবে। তো এখানে যদি কিছু না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে, নির্দ্বিধায় কমেন্ট করবে, আমার সাথে কন্ট্যাক্ট করো, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেওয়া আছে। তো যখন ইচ্ছে কন্ট্যাক্ট করতে পারো, যেভাবে খুশি হেল্প লাগে, যেরকম হেল্প লাগে আমাকে বলবে, আমি হেল্প করতে পারবো, অবশ্যই এডুকেশনাল পারপাসে। তো আজকের মতো এইটুকু থাকলো। অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা ভালো লাগলে, যা অপিনিয়ন জানিও।